হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ টেস্টি ট্রাভেলসে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোগলাই রেসিপি। চিকেন মোগলাই বানাতে আমাদের যে উপকরণগুলো দরকার সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। প্রথমেই 1 কাপ দিয়ে দিলাম এবং সেই কাপের আবারও অর্ধেক পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার আমরা দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটি দেওয়া হয়ে গেলে এবার আমরা দিয়ে নিব 1/2 চা চামচ লবণ। লবণ অ্যাড করার পরে আমরা অ্যাড করে নিব 1 চা চামচ চিনি এবং এবার দিব 2 টেবিল চামচ সয়াবিন অয়েল। ময়দা এবং সয়াবিন তেলটি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তেলের সাথে ময়দাটি মিক্স করতে কিছুটা সময় লাগতে পারে। আমরা ধৈর্য সহকারে মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি নিয়ে আমরা ডো তৈরি করার চেষ্টা করব। আপনারা যখন মাখবেন তখন আপনারা বুঝে যাবেন কতটুকু পানির প্রয়োজন। ডোটা খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত করা যাবে না। আমার আরেকটু পানির প্রয়োজন, আমি আরেকটু পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেলে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা বাটিতে 6-7 পিস চিকেন নিয়ে চিকেনটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এবার একটা বাটিতে চিকেন এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। 3টা মোগলাই বানাতে আমাদের 2টা ডিম লাগবে, দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার দিয়ে দিই 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 পিচ লেবুর রস। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। মাংসের সাথে ডিমটা মিক্স করতে কিছুটা সময় লাগবে, কিন্তু আমরা ধৈর্য সহকারে এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করব। এবার দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। ম্যাগি মশলাটি দেওয়া হয়ে গেলে মাংস এবং ডিমের সাথে ম্যাগি মশলাটি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা যে 3টি ডো তৈরি করে রেখেছিলাম সেই 3টি ডো দিয়ে আমরা 3টি রুটি তৈরি করে নেব, যেহেতু আমরা 3টি মোগলাই বানাবো। রুটিটি একটি বোর্ড বা প্লেটের উপরে রেখে ডিম এবং মাংসের মিশ্রণটি স্প্রেড করে দিন। এবার আমার মতো করে মোগলাই তৈরি করে নিন। একটি প্যানে সয়াবিন তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটি গরম হয়ে আসলে মোগলাইটি তেলের মধ্যে ছেড়ে দিব। এক পাশ কিছুটা সময় নিয়ে ভেজে অন্য পাশ উল্টে দিতে হবে। মোগলাইটি আমাদের কিছুটা সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আমরা এখানে চিকেন ব্যবহার করেছি। চিকেন সিদ্ধ হওয়ার সময়টুকু আমাদেরকে দিতে হবে। মোগলাইটি উল্টে দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু অপর পাশটি তখন নরম থেকে যায়। মোগলাইটি হয়ে আসলে একটি পাত্রে মোগলাইটি উঠিয়ে নিব। এবার একটি বড়ির উপরে রেখে ছুরি দিয়ে কেটে নিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চিকেন মোগলাই রেসিপি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।